الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن سور حسنا وجمالا السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم عن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا مشرك أو مشاحن أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لمن قدر خيرا وخبالا لا زد ولا نجد ولا حد لمولاه لا زد ولا نجد ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا
الآن كما كان ولم يلق زوالا محترم हाज़रीन মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ আমাকে আপনাকে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহর পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দান করলেন। এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যখন যেই মৌসুম চলে ওই মৌসুম অনুযায়ী কথা বলা আল্লাহর নবীর সুন্নত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই দিনের মাওকা দিনের বিষয়গুলো আসতো ওই বিষয়ে সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করতেন, সচেতন করতেন। সেই হিসাবে যখন যেই জিনিসের মৌসুম চলে ওই মৌসুম অনুযায়ী ওই জিনিস ব্যবহার করলে, সঠিক প্রয়োগ করলে ওই কাজে ওই ব্যবসায় লাভবান হওয়া যায়। যেমন এখন তরমুজের মৌসুম, এখন তরমুজ পাকতেছে, বাজারে প্রচুর তরমুজ, প্রচুর বাঙ্গি। এটা এই মৌসুমেই বপন করতে হয়, তাহলে ফসল ভালো হয়, অধিক লাভবান হওয়া যায়। বিনা মৌসুমে যখন তরমুজের মৌসুম না, বাঙ্গির মৌসুম না, তখন যদি আমি তরমুজ বাঙ্গি লাগান, এই মৌসুমে যে পরিমাণ লাভবান হওয়া যাইত ওই পরিমাণ লাভবান হওয়া যাবে না। এরিদানের মৌসুম, ওই মৌসুমে এরিদানি যদি লাগান আপনি অধিক লাভবান হতে পারবেন। গ্রাম্য ভাষায় গুন্ডা বলে বা বিঘা বলে, যেটাই বলেন, প্রত্যেক বিঘায় ধান বেশি পাওয়া যায়, কারণ এখন এরিদানের মৌসুম। যখন এরিদানের মৌসুম না, অনেক অঞ্চলে 3 ফসল পায়, অনেক অঞ্চলে 2 ফসল পায়। তো এরির মৌসুমে যেই পরিমাণ ধান প্রত্যেক বিঘা অনুযায়ী পান, এরিদানের মৌসুম চলে গেলে আউশের মৌসুম আসে, পৌষদানের মৌসুম আসে, ওই 2 মৌসুমে এরিদানের মতো মৌসুমের ধান পায় না। কারণ যখন যে মৌসুম, ওই মৌসুমে সঠিক ব্যবহার করতে পারলে অল্প পরিশ্রমে অনেক লাভবান হওয়া যায়। আপনি কি আমার এই কথাটা বুঝছেন? মৌসুমের একটা কদর আছে, মৌসুমের একটা মূল্য আছে। বিনা মৌসুমে যত পরিশ্রম করা হোক মৌসুমের ফসলের মতো লাভবান ফসল পায় না। ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, যত উম্মত পাঠাইছেন, আমার আপনার পূর্বেকার এক একটা উম্মতের বয়স 100 বছর, 100 বছর তাদের বয়স। তাফসীরি কিতাবে এসেছে লূত একটা জাতির নাম, নবী হিসাবে জাতির নাম লূত জাতি। সামুদ এটা জাতির নাম। ওই জাতির প্রত্যেকটা উম্মতের, প্রত্যেকটা বান্দার বয়স কি পরিমাণ ছিল? তাফসীরি কিতাব এসেছে সামুদ সম্প্রদায়ের জাতির বয়সের গড় ছিল তাদের 400 থেকে 500 বছর একটা মানুষের বয়সের গড়। কি পরিমাণ হায়াত তারা পাইছে। জন্য সূরা ফাজরে আছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর
আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। আদ সম্প্রদায় ওরা এমন শহর, এমন বিল্ডিং তৈরি করতেন, আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ, তাদের মতো শহর পৃথিবীর কোন জাতি বানাইতে পারবে না, এত মজবুত। আমরা হজের মৌসুমে মাদায়েন গেছিলাম, মাদায়েন, যেখানে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উটনির ইতিহাস ওয়াশামসি ওয়া দুহার ভিতরে আছে। ওই উটনিটা যেই কামরা থাকতেন সেই কামরা এখনো আছে। সেই কামরাটা পাথরের পাহাড় কেটে কামরা বানানো, ওই কামরা এখনো আছে। ওই জাতিরা যে বিশাল বিশাল মজবুত পাথরের পাহাড় কেটে কেটে ঘর বানাইতেন, যেটাই সূরা আছে, ইরম যাতিল ইমাদ আল্লাতী লাম ইউখলাক মিথলুহা ফিল বিলাদ। পাহাড় কেটে কেটে বাড়ি বানাইতেন। ওই বাড়ির দৃশ্য, ওই বাড়ির নজির, বিশাল পাহাড় কিভাবে যে কাটছে, কোন যন্ত্রের দ্বারা আল্লাহ জানে, এত সুন্দর নিখুঁত বাড়ি বানানো। তাদের বয়স 400, গড় হিসাবে 400 বছর, গড় আরো বেশি, 150-250 বছর তারা বালের ফিট। কি পরিমাণ হায়াত আল্লাহ তাদেরকে দান করছে, এত লম্বা হায়াত। আজ আমাকে আপনাকে আল্লাহ পৃথিবীতে সবার শেষে পাঠাইছে। আমরা উম্মত হিসাবে শ্রেষ্ঠ, নবীর দিক দিয়ে আমরা শ্রেষ্ঠ। তো এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যদি 60 বছর পায়, 70 বছর পায়, তো নবীর শ্রেষ্ঠত্ব ঠিক থাকে না। কথাটা বুঝেননি আপনারা? আমাদের আগেরকার উম্মতের 400 বছর হায়াত পায়, 500 বছর হায়াত পায়, 550 বছর হায়াত পায়, 1000 বছর হায়াত পায়। আর আমরা হলাম সমস্ত নবীদের মধ্যে আমাদের নবী শ্রেষ্ঠ, উম্মতের মধ্যে সমস্ত উম্মতের মধ্যে আমরা শ্রেষ্ঠ উম্মত। সেই হিসাবে আমাদের বয়স 60 হইলে, আমাদের বয়স 70 হইলে, আমাদের বয়স 80 হইলে টোটাল, তো আমাদের শান অনুযায়ী মান হয় না। কি ঠিক বুঝছেন? কথাটা বুঝছেন? আমাদের হায়াত এতই কম। এজন্য আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাকে আপনাকে কিছু মৌসুম দিয়েছেন, কিছু মৌসুমিক ইবাদত দিয়েছেন। যদি ওই মৌসুম অনুযায়ী ইবাদত করতে পারো, মৌসুম অনুযায়ী ফসল বুনতে পারো, মৌসুম অনুপাতে খেতে চাষ করতে পারো, তো ওরা 400 বছর যা পাইছে তুমি এক মৌসুমে ফসল বপন করে তা পাইবা। তো এটা হলো আমাদের ইবাদতের মৌসুম। আমাদের কি ভাই? ইবাদতের মৌসুম। পৃথিবীর কোন জাতিকে আল্লাহ এই মৌসুম দান করেন নাই। কথা বুঝলেন? কোন উম্মতকে দান করেন, কোন উম্মতকে দান করেন। শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান, এই মৌসুম, শাবানের 15তম রজনী, এই মহত্ব, এর ফজিলত, এই মৌসুম উম্মতি মুহাম্মদী ছাড়া অন্য কোন জাতিকে আল্লাহ দান করে নাই। লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। এই কদর আমাকে আপনাকে আর আমাদের নবী ছাড়া পৃথিবীর কোন জাতিকে আল্লাহ দান করেন নাই।
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরে রমজান, রমজান মাস এত সওয়াবের মাস, নেকির এক বন্যার মৌসুম এটা। এই ফজিলত পৃথিবীর কোন জাতিকে আল্লাহ দান করে নাই। কি পরিমাণ মৌসুম আমাদের, যদি এই মৌসুমটা কাজে লাগাইতে পারো, অর্থাৎ আমার আপনার পূর্বেকার উম্মত গুলো যদি 100 বছর হায়াত পায়া আল্লাহকে পাওয়ার জন্য যেই পর্যন্ত পৌঁছবে, এই উম্মতে মুহাম্মদী শবে বরাত, শবে কদর, রমজানে এক রাতের ইবাদত দিয়া ওই পর্যন্ত পৌঁছবে। এটা এত দামি। এখন প্রশ্ন, এত শ্রেষ্ঠ রাত, এই নিয়ে শয়তানের বছর প্রচুর মাথা ব্যথা। এত বরকতপূর্ণ রাতটা নিয়ে শয়তানের প্রচুর মাথা ব্যথা। এজন্য শয়তান এই রাত নিয়ে 2 গ্রুপ বানাইছে। এক গ্রুপ করে বড় বাড়াবাড়ি, আরেক গ্রুপ করে ছাড়াছাড়ি। কথাগুলো খুব বুঝবেন। বর্তমানে ইউটিউবের যুগ, নেটের যুগ, সবার হাতে হাতে মোবাইল। প্রত্যেকে ইউটিউবে ঢুকলেই বিভিন্ন আলোচকদের আলোচনা শুনতে পান, দেখতে পান, বিভ্রান্ত হয়ে যান কোন দিকে যাব আমরা। ভাইও, আমাদের কথাগুলো একটু দিলের কান দিয়ে শুনেন, একটু বুঝেন। মানা না মানা আপনার ব্যাপার। সহি সহি কথাগুলো জাতির সামনে উপস্থাপন করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাই বলতেছি, কারো বুঝে না আসলে একা বুঝতে পারে আমাদের সামনে আইসা। যদি আমার বুঝটা ভুল হয়, আপনার বুঝ কোরআন হাদিস অনুপাতে সঠিক হয়, আপনারটা মানতে বাধ্য। আর যদি আপনার বুঝ বুদ্ধি অভাব হয়, আমারটা সঠিক হয়, মেনে নেন। এটাই কামিয়াবি। সমাজে 2 শ্রেণীর লোক শয়তান আবিষ্কার করছে। এক গ্রুপ ছাড়াছাড়ি। কি ছাড়াছাড়ি? শবে বরাত বলতে কিচ্ছু নাই। শবে বরাত বলতে কিছু নাই, শরীয়তে নাই, কোরআন হাদিসে শবে বরাত নাই। আপনি একটু দিলের কান দিয়ে শুনেন। শবে বরাত এই শব্দটা ফার্সি। এটা কোরআনে থাকবে কেন? এটা হাদিসে থাকবে কেন? কোরআন নাজিল হয়েছে আরবি ভাষা, হাদিস আসছে আরবি ভাষা। শবে বরাত বলতে আমরা যে রজনীকে বুঝি, ওই রজনীতে আল্লাহ রাসূল তার পবিত্র জবানে হাদিসে নাম দিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের 15তম রজনী। অন্য হাদিসে এসেছে এই রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য বান্দা বান্দির গুনাহ মাফ করেন, অসংখ্য বান্দা বান্দিকে জাহান্নাম থেকে মুক্তি দেন। যেহেতু এই রাতে মানুষ মুক্তি পায়, এই রাতে মানুষ নাজাত পায়, এই রাতে মানুষ বরকতের শামিল হয়, এই জন্য ওই হাদিসের আরবি নামের দিকে লক্ষ্য রেখে সামাজিক আর গ্রাম্য একটা ভাষা প্রয়োগ করে এটাকে ফার্সি বানানো হয়েছে শবে বরাত। বরকতের রাত, মুক্তির রাত, নাজাতের রাত। এটা তো আমরা বলতেছি না যে শবে বরাত এই নামটা বলাই সুন্নত, এই নামটা বলাই শরীয়ত, এই নামটাই বলতে হবে, অন্য নাম বলা যাবে না। এটা পৃথিবীর কোনো হক্কানি আলেম বলে না। কথাটা বুঝেন আপনারা। মূলত আরবি নামটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনী। এখন কিছু ভাই বলে এই রাতের ফজিলত, এই রাতের ইবাদত সহি হাদিসে প্রমাণিত না, বলে বারবার। যারা বলে এদের নাম হলো আহলে হাদিস, ওরা হাদিস মানে। দেখবেন ইউটিউবে তুকার বয়ান, শিরক। যারা শবে বরাত পালন করে ওটা শিরকি করে। কিচ্ছু বলতে কিচ্ছু নাই, বারবার বলে। কেন বলে? বলার কারণ হলো
আমাদের এই ভারত উপমহাদেশের সবচেয়ে প্রসিদ্ধ, সবচেয়ে প্রচলিত 6টা কিতাব আছে, সিয়াসিত্তা বলা হয়। এই আহলে হাদিস ভাইয়েরা বলেন এই সিয়াসিত্তার যে 6টা কিতাব, এই কিতাবের কোথাও শবে বরাতের হাদিস নাই। মাত্র 2টা হাদিস পাওয়া যায়। একটা হাদিস তিরমিজি শরীফে আছে, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আর একটা হাদিস ইবনে মাজাহ শরীফে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এই 2টা হাদিস সনদের দিক দিয়ে দুর্বল। এই জন্য আমাদের আহলে হাদিস ভাইয়েরা বলেন এটা দুর্বল হাদিস, শবে বরাত বলতে কিচ্ছু নাই, এটা মানা যাবে না, এটা করা শিরক, এটা করা বেদাত। এখানে আপনারা বুঝেন, সহিহ হাদিসে থাকলে শবে বরাত পালন করতেন, দুর্বল হাদিসে বলে শবে বরাত পালন করবেন না। আপনারা এই কথার ব্যাখ্যা কি বুঝেন? একটু খুব খেয়াল করে শুনবেন। এগুলো আমাদের মাদ্রাসায় উপর ক্লাসে পড়ায়, হাদিসের কোন পর্যায়ে কি মান, এগুলো একটা এলমি জিনিস। আপনারা তো ওগুলো বুঝবেন না, তা আমরা আমাদের সাধারণ জনগণ যেভাবে বুঝে ওইভাবে বুঝবার চেষ্টা করি। একটু খেয়াল করে বুঝবেন আপনারা। সাধারণত সহি বলতে শুদ্ধ বুঝায়, সহি বলতে আমরা বুঝি একবারে স্পেশাল সঠিক, কোনো ভেজাল নাই। সহি কথা বলতে আমরা বুঝি এটা সহি। আমরা আমাদের সমাজে সহি অর্থ যে শুদ্ধ, সহি অর্থ যে সঠিক যে বুঝাটা বুঝি, হাদিসের বেলায় এটা না। আমরা আমাদের পরিভাষায় কথা বলতে গিয়ে বলি কি, ভাই ওনার কাজটা সঠিক হয়েছে, ওনার কথাটা সঠিক। আমরা আমাদের পরিভাষায় সঠিক বলতে যেরকম বুঝি, হাদিসের বেলায় সহি বলতে ওইরকম না। এই হাদিসটা সহি, অন্য সব হাদিস সহি না মানে ভুল, এই হাদিসটাই সঠিক। যে আমরা আমাদের পারিবারিক সহি বলতে যেটা বুঝি, যে অর্থ করি, ওই অর্থ করলে বোঝা যাবে এই হাদিসটা সহি, অন্য হাদিসটা সহি না, এটা ভুল। সহির বিপরীতে ভুল। হাদিসের পরিভাষায় সহি বলতে এটা না। একটু খেয়াল করেন ভাইও, তাহলে আপনাকে ধোঁকায় ফেলাইতে পারবে না। এই সহি সহি তসবিহ দিয়া, সহি সহি লফজ আওড়ায়া আমাদের অনেক সাধারণ যুবকদের, অনেক সাধারণ শিক্ষিত ভাইদের মগজটা নষ্ট করে দিছে সহি সহি না বোঝার কারণে। মানুষের ব্রেন সবসময় একরকম থাকে না, মানুষের যোগ্যতা একরকম হয় না। আমার যোগ্যতা আরেক রকম, আরেকজনের যোগ্যতা আরো বেশি, এক একজনের এক এক রকম যোগ্যতা থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন হাদিস দুর্বল, কোন হাদিস হাসান, কোন হাদিস যায়ীফ রাসূল জিন্দেগিতে কখনো দুর্বল কথা বলেন নাই, ভুল কথা বলেন নাই। যত কথা বলেছেন প্রত্যেকটা কথাই সঠিক, নির্ভেজাল। কিন্তু সমস্যা হলো কোন জায়গায়? মানুষের যোগ্যতা বিভিন্ন রকম হয়, মানুষের ব্রেন কয়েক স্তরে হয়। যেই সকল সাহাবীদের ব্রেন উচ্চাঙ্গের ব্রেন, উচ্চ পর্যায়ের যোগ্যতা সম্পন্ন, ওই সকল হাদিস বর্ণনাকারী সাহাবীদের হাদিসকে বলা হয় সহিহ। হাদিসের পরিভাষা সহিহ কাদেরকে বলে ভালো করে বুঝেন। কথায় কথায় সহিহ হাদিসে নাই, কথায় কথা বলে সহিহ হাদিসে নাই। এই কথা বলে আমার আপনাকে শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ ফজিলতের রাত, যেই রাতে সেজদায় পড়ে থাকতেন, যেই রাতে কান্নাকাটি করতেন, যেই রাতে দোয়া খায়ের করতেন, যেই রাতে গুনার পরিবেশন না যাবন্ত দূরের কথা নিজেকে অপরাধী মনে করে আল্লাহর দরবারে পড়ে থাকতেন, আপনাকে সহিহ হাদিসের দোয়াই দিয়া ওই বরকতপূর্ণ রাতটাকে ইবাদত থেকে ঘুম পাড়ায় দিয়েছে আপনারা। এই সহিহ না বুঝার কারণে। হাদিসের পরিভাষায় সহি বলতে বুঝায় উচ্চ মেধার অধিকারী সাহাবী, উচ্চ লেভেলের যোগ্যতা সম্পন্ন সাহাবী, এমন সাহাবী যারা তাদের বর্ণিত হাদিসকে হাদিসের পরিভাষায় সহি বলে। এটা আপনাদের জন্য ব্যাখ্যা, আমাদের কিতাবে অন্য ব্যাখ্যা আছে এগুলো। 2 নাম্বার, মধ্যম পর্যায়ের মেধা যাদের,
মধ্যম পর্যায়ের মেধা, মধ্যম পর্যায়ের যোগ্যতা সম্পন্ন সাহাবী যারা, রাবি যারা, হাদিস বলেন যারা, মধ্যম স্তরের মেধা, মধ্যম স্তরের যোগ্যতা, এদের বর্ণিত, এদের বয়ান করা হাদিসগুলোকে হাসান বলে। হাসান পর্যায়ের হাদিস। 3 নম্বর, নিম্ন স্তরের যোগ্যতা, নিম্ন স্তরের মেধা, এদের বর্ণিত হাদিসকে যঈফ বলে। এই মূলত 3 স্তর। এই 3 স্তরের হাদিস 3 জায়গায় ফিট হয়। উচ্চ যোগ্যতা সম্পন্ন সাহাবীর বর্ণিত হাদিস, উচ্চ যোগ্যতা সম্পন্ন বর্ণিত সাহাবীর হাদিস, উচ্চ মেধার অধিকারী বর্ণিত সাহাবীর হাদিস কাজে লাগে আকীদার ক্ষেত্রে। ইসলামের আকীদা কোন হাদিসের ভিত্তিতে প্রমাণিত, ইসলামের আহকাম কোন হাদিসের বর্ণিত, রাবীর বর্ণিত হাদিসের ভিত্তিতে বর্ণিত প্রমাণিত, ওই উচ্চ লেভেলের উচ্চ যোগ্যতা বর্ণিত সাহাবীদের হাদিস দিয়ে ইসলামের আকীদাকে বাস্তবায়ন করা হয়, বাদ যায় না। হাসান যারা মধ্যম স্তরের, মধ্যম যোগ্যতা সম্পন্ন রাবী হাদিস, এদের হাদিসকে প্রয়োগ করা হয় ইসলামের আমলের ক্ষেত্রে। আমল, এই আমলটা এই হাদিসের ভিত্তিতে প্রমাণিত, এই কাজটা এই হাদিসের ভিত্তিতে বর্ণিত প্রমাণিত হাদিস, এগুলো মধ্যম পর্যায়ের মেধা, মধ্যম যোগ্যতা সম্পন্ন রাবীদের হাদিস দ্বারা প্রমাণিত করে। 3 নম্বর হলো যঈফ। যঈফ কাদেরকে বলা হয়? যঈফ বলতে বলা হয় যেই সকল বর্ণিত রাবীদের যোগ্যতা নিম্ন স্তরের, এক সময় যোগ্য, এক সময় উচ্চ মেধা ছিল, এক সময় যোগ্যতা ভালো ছিল, এক সময় স্মরণ শক্তি ভালো ছিল, এক সময় চোখের পাওয়ার ভালো ছিল, বৃদ্ধ বয়স আইসা ওনার চোখের পাওয়ার কমে গেছে, ওনার মেধা দুর্বল হয়ে গেছে, ওনার স্মরণ শক্তি কমে গেছে। এখন এই রাবী, এই সাহাবী কোন হাদিস বললে এই হাদিসের মান কমে যাবে। মূলত আল্লাহর নবী কোন হাদিস দুর্বল বলেন নাই, ব্যক্তির কারণে দুর্বল এই টাইটেলটা লাগছে। তো আমার আপনার কোন সাহসে বলে দেই দুর্বল হাদিস মানা যাবে না? আপনি আমার এই 3টা স্তর বুঝতে পারবেন কোন হাদিস ছাড়ার অধিকার কোন বাপের বেটার নাই। তোমরা যে বলে দুর্বল হাদিস মানা যাবে না, এটা পয়লা কই। যদি হাদিস দুর্বল বলে মানা না যায়, আমার আপনার বাপ যখন 60 বছর পাড়া দেয়, 70 বছর পাড়া দেয়, 80 বছর পাড়া দেয়, সে দুর্বল হয় কি হয় না? তো দুর্বল বাপকে মানা যাবে না। দুর্বল না তো বাপরে মানলেন কেন? দুর্বল বাপের যদি মানতে হয়, আল্লাহর নবীর হাদিস লক্ষ কোটি বার মানতে হবে। কি বলে যে বুখারীর হাদিসে নাই, সিয়াসিত্তার হাদিসের কিতাবে নাই, যেটা আছে ইবনে মাজাহ আর তিরমিজি শরীফে, দুর্বল মানা যাবে না। দুর্বল হাদিস প্রমাণিত করে ফজিলতের বেলায়, শবে বরাতের ফজিলত ওই দুর্বল হাদিস দিয়ে প্রমাণিত হলে এটা ছাড়া যাবে না। আচ্ছা, এই পৃথিবীতে শুধু কি এই 6 কিতাব রাসূলের হাদিস না আরো আছে? কি পরিমাণ আছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আমাদের জানা মতো কমপক্ষে 86টা ছাড়া 84টা হাদিসের কিতাবে শবে বরাতের হাদিস আছে। 10 জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত শবে বরাতের ফজিলত সম্বন্ধে। একজন ব্যক্তির নাম ইমাম আহমদ হাম্বল। ইমাম আহমদ হাম্বল উনি ইমাম বুখারী উস্তাদ। ওনার লেখা একটা হাদিসের কিতাব আল মুসনাদ, হাদিসের কিতাব, যেই হাদিসের কিতাব প্রায় 52 খণ্ড। এই হাদিসগুলো কি করবেন? এগুলো নবীর হাদিস, ইমাম বুখারী উস্তাদের লেখা, ছাত্রের লেখা বুখারী হাদিসকে মানতে চান, যেখানে প্রায় 5 থেকে 5,500 হাদিস, এর চেয়ে হাজার হাজার হাদিস। আল মুসনাদ
52টা খণ্ড, প্রায় 49,000 হাদিস এই কিতাবে লেখা আছে। এগুলো কি ফেলে দিবেন? হাদিস না? আমাদের আরেকজন হাদিসের লেখকের নাম হাফিজ ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ওনার লিখিত হাদিসের কিতাব জামিউল মাসানিদ, যে কিতাবের খণ্ড প্রায় 38টা খণ্ড, এক একটা খণ্ড এই মোটামুটি, সেখানে আল্লাহ নবীর হাদিস হাজার হাজার সমৃদ্ধ। এগুলো কি ফেলে দিবেন? এগুলো হাদিস না? 3 নম্বর, ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ লেখা আল মুআজামুল কাবীর, এটা হাদিসের কিতাব। প্রায় সেই কিতাবে 35 খণ্ড, এই কিতাবটা 40 থেকে 45,000 হাদিস ওই কিতাবে আছে। এগুলো কি ফেলে দিবেন? এগুলো হাদিস না? সিয়াসিতটা নাই বলে আপনি হাদিসকে মানবেন না, এটা ফজিলতপূর্ণ রাতকে ছেড়ে দিবেন। 4 নম্বর, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওনার লিখিত আল মুসান্নাফ, এটা হাদিসের কিতাব। যেই হাদিসের কিতাবের খণ্ড হলো 25টা, আমার কাছে আছে প্রায় 49,000 হাদিস ওই কিতাবে লেখা আছে। এগুলো কি ফেলে দিবেন? হাদিসের কিতাব। 5 নম্বর, ইমাম বাইহাকী লিখিত হাদিসের কিতাব আস-সুনানুল কুবরা, 25 খণ্ড হাদিসের কিতাব। এটা কি করবেন? এরকম 10 থেকে 12টা বড় বড় হাদিসের প্রসিদ্ধ কিতাব আছে, বুখারী ছাড়া, মুসলিম ছাড়া, তিরমিজি ছাড়া, সিয়াসিত্তা ছাড়া। এই সকল কিতাবে 10 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত। আমি যে কয়টা কিতাবের নাম বললাম, প্রত্যেক কিতাবে সহিহ সনদে শবে বরাত প্রমাণিত, এটা লেখা আছে। আমি যে খুতবায় যে হাদিসটা পড়েছি, আন মুআয ইবনে জাবাল আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ রাসূল বলেন, মুআয ইবনে জাবাল বর্ণনা করেন, আল্লাহ রাসূল থেকে বয়ান করেন, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 15তম রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার দিকে রহমতের বরকতের নজর দেন। ফায়াগফিরু লিজামি'i খালকি, প্রত্যেক বান্দা বান্দিকে মাফ করে দেন, ইল্লা মুশরিকিন আও মুশাহিনিন, যে মালিকের সাথে শিরক করে তাকে আল্লাহ তাআলা এই শবে বরাত বলেন লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15তম রজনীতে আল্লাহ অসংখ্য বান্দা বান্দিকে মাফ করার পরেও 2 জন লোককে মাফ করেন না। একজন হলো মুশরিক, আরেকজন বিদ্বেষকারী, যে মানুষ নিয়ে বিদ্বেষ করে, হিংসা করে, কৃপণতা করে, যে শিরিক করে, আর যে বিদ্বেষ পোষণ করে, এই 2 দূর যার থাকে, আল্লাহ এই রাতে তাদেরকে মাফ করেন না। এই হাদিসটা সম্পূর্ণ সহিহ, মুসনাদে আহমদের হাদিস। আহলে হাদিস ভাইয়েরা যেই ব্যক্তির কথা দমে দমে বলে, তাদের ইমাম নাসিরউদ্দিন আলবানী কোথায় কোথায় বলবে, আলবানী সাহেব বলছে সহিহ। এই আলবানী সাহেবের লেখা একটা হাদিস কিতাব আছে, আল সিলসিলাতুস সহিহা, একটা হাদিস কিতাব না লিখিত। সেই কিতাবে আমার পঠিত খুতবায় পড়া যে হাদিসটা পড়ছি, ইয়াত্তালিউল্লাহু ইলা খালকিহি লাইলাতুন নিসফি মিন শাবান, এই যে হাদিসটা বললাম, এই হাদিসটা তাদেরই ইমাম নাসির আলবানী সিলসিলাতুস সহিহা নামক সহিহ হাদিসগুলো উনি ওনার দৃষ্টিতে যেই হাদিসকে সহিহ মনে করছেন, ওই সহিহ মনে করে যে সহিহ হাদিসগুলো জমা করছেন, ওই কিতাবে সর্বত্র এই হাদিসকে সহিহ বলে প্রমাণিত করছেন। তাদের নেতা, তাদের আরেকজন গুরু আছে, কথায় কথায় বলে ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহ, উনি ওই হাদিসকে সহিহ বলেছেন। তাদের আরেকজন নেতা আছে ইবনে রজব, ওনার লিখিত আল লাতায়েফ
ওই কিতাবুল হাদিসকে উল্লেখ করে দীর্ঘ আলোচনা করেছেন এই রাতের ফজিলত সম্বন্ধে। এক ভাইয়েরা এই শবে বরাত নাই 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 বলে ছাড়াছাড়ি। ওরা কি বলে? শরীয়তে টুপি নাই, শরীয়তে সুন্নত নাই, শরীয়তে কোন পীর বুজুর্গের কথা নাই, পীর মুরগি নাই, ছেড়ে দাও। কোরআন হাদিস থাকতে মুরব্বীদের কথা কেন বলবা? ছাড়াছাড়ি, সব ছাড়াছাড়ি। দেখবেন এরকম ছাড়তে 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 এক পর্যায়ে বলবে নামাজও নাই। হ্যাঁ, দেখেন দেখেন, দাড়ি নাই, দাড়ি নাই, টুপি নাই। এক আহলের ভাই নামাজ পড়তে আছে এখানে, আইসা জামাত তামাত ধরে নিয়ে গেছে হুজুর। উনি যে মসজিদ ইমাম নির্ধারিত, মুয়াজ্জিন নির্ধারিত, নামাজের সময় নির্ধারিত, সেখানে দ্বিতীয় জামাত জায়েজ না, উনি জামাত করতেছে। তুই যে গেলেন ভাই আপনি জামাত কেন করলেন? হুজুর আরবের সিস্টেম, জামাত শেষ হয়ে গেলে যে আইব জামাত করব। আচ্ছা, যদি এই সিস্টেম চালুই থাকে তাহলে বড় জামাতের কি দরকার? যে আসবে সেই জামাত করবে, যে আসবে সে জামাতে নামাজ বানায় ফেলবে, তো বড় জামাতের দাম কি থাকবে? রাসূল কেন বলে বড় জামাতে নামাজ পড়ার কথা? জামাতে নামাজের 27 দিন কেন বলা হলো? এই যে সারাসারি, সে দোকানে কাজ করতেছে, বড় জামাতে গুরুত্ব নেই, সে জানে আমার সহিহ হাদিসে আছে আমি ইমামের জামাত বানালাম একটা। এই জন্য যে মসজিদ ইমাম নির্ধারিত, মুয়াজ্জিন নির্ধারিত, সময় নির্ধারিত, সেখানে দ্বিতীয় জামাত মাকরুহ, যে জামাত অনুমতি নাই। এটা হইলে বড় জামাতের আহাম্মিয়ত, বড় জামাতের মর্তবা, মর্যাদা জাতির কাছে কমে যাবে। কিতাবে আছে এক লোক বলে বড় ফালোয়ান, বড় ফালোয়ান, বিশাল বড় ফালোয়ান। হে যে ফালোয়ান, মানুষে বলবো কিভাবে আমি ফালোয়ান? এটা কি বলা যায়? তো গেছে এক কারিগরের কাছে, যে ভাই আমার পিঠে একটা বাঘের ছবি এঁকে দাও, আমার দেখলে মানুষ মনে করবে আমি বাঘ মার্কা ফালোয়ান, আমি মুখে বলতে পারবো না, দেখলে ভয় পাইব। ঠিক আছে, যিনি আঁকবেন বসছে, সুই দিয়ে মাত্র একটা গুতা মারছে, মাত্র উফ করে উঠছে। তো জিজ্ঞাসা ভাই কি আঁকেন? তো বলতেছে বাঘের কান আঁকি, কান। তো বলে ভাই যেমনি গুতা মারেন ব্যথা পাই, কানটা বাদ দিলে হয় না? কানটা বাদ দিয়ে দেন। ঠিক আছে, আবার মারছে সুই দিয়ে গুতা, উফ ভাই কি করে? চোখ আঁকি ভাই, চোখ ব্যথা পাই তো চোখটা বাদ দিয়ে দেন। এরকম করতে করতে ভাই এখন কি আঁকে? লেজ আঁকি। ভাই লেজ ছাড়া বাঘ হয়, লেজ লাগবো না, লেজ বাদ দিয়ে দেন। তো এখন কি আঁকেন? তো বাঘের মাথা আঁকি। তো ভাই মাথাটা বাদ দিয়ে দেন। তো যে আঁকতেছে সে বলে আমার জীবনে 14 গোষ্ঠী দেখে নাই মাথা ছাড়া বাঘ। বাইরে আপনি হাসেন, হাদিসের দোহাই দিয়া, সহি হাদিসের দোহাই দিয়া, এই সুন্নত নাই, এই টুপি নাই, এই দাড়ি নাই, এই আমল নাই, সেই আমল নাই, আস্তে আস্তে বলবেন নামাজও নাই। এই মাথা ছাড়া বাঘের মতো ফিতনা, এটা ফিতনা। একদল এই সবরত্ন করে সারাসারি, এটা নাই, সেটা নাই। আরে কি ভাষণ! আপনি ভয় পান না? খোদার কসম একটা বার আমাদের সামনে আসার সাহস পায় না। সামনে আসো, তো সামনে আসো, আসো সামনে। যতবার আসছে আমরা নিজেরা গেছি, ওই জায়গা থেকে পলায়ন করছে, সামনে মোলাকাত করতে পারে নাই। ফিতনা তাদের সামনে লিপলিপ বয়ান প্রচার করে, ইউটিউবে বলে, আর সামনে বলো না পারলে। পুঁজি নাই মাথায়, এরা করে সারাসারি। আরেক শ্রেণী করি বাড়াবাড়ি। কি শবে বরাত, এত বড় ফজিলতের রাত, কুমোরের রুটি না খালি কি হয়? কথা বলে না? এত বড় ফজিলতের রাত, হালুয়া না খালি কি হয়? এত বড় ফজিলতের রাত, একটু হালুয়া মিষ্টি আর ভ্যান একটা ভাড়া করে পুরো ঢাকা শহর এক চক্কর না দিলে কি হয়? এরা বাড়াবাড়ি করে। এই বরকতের রাত হালুয়ার জন্য না,
এই বরকত রাত কুমোর রুটি খাওয়ার জন্য না, সাপ বেজি বিড়ালের রুটি খাওয়ার জন্য না। এই রাত আল্লাহ সামনে নত স্বীকার করার রাত। এরা বাড়াবাড়ি করে। আবার এক শ্রেণীর যুবক ভাই আছে আমাদের, আল্লাহর কাছে ভয় লাগে। আজকে আমাদের দেশে মুক্তির আযাব, উম্মত বেঈমান রাষ্ট্রপ্রধানের আযাব কেন আসে? আমার আপনার আমলের কারণে আসে। এত বড় ফজিলতের রাত, রব্বে কারীম বনু কালব গোত্রের বকরি পালে। রাসূল বলছেন ওই গোষ্ঠীর লোকের বকরি বেশি পালে। ওই বকরির গায়ে যেই পরিমাণ পশম, রব্বে কারীম শবে বরাতের রাত্রে, ফজিলতের রাত্রে এরকম অসংখ্য বান্দা বান্দিকে মাফ করেন। এই রাতে আমার তোমার সন্তানেরা, এই রাতে আমার তোমার যুবক ভাইরা আতশবাজি করে পুরো এলাকা গরম, মানুষ ভয় পায়। আতশবাজি কারা করে? কারা করে এটা? কি হয়? আমরা ওয়াজ করতে গেলে মাইকের আওয়াজ বন্ধ করে দেয়, মুহূর্তে ফ্যান্ডেল সরাই ফেলতে বলে। এই যে যুবক ছেলেগুলো রাস্তার মোড়ে মোড়ে, বাড়ির সাথে সাথে ঠুস ঠাস বিকট আওয়াজে বোম ফুটা, কত মানুষ সেজদা অবস্থায় কাঁদিয়া ওঠে, মুরাদাতে কাঁদিয়া ওঠে, বাচ্চাগুলো লাফ দিয়া ওঠে। খোদার কসম, ওই সেজদার হালতে কোনো আল্লাহ ভালোই কষ্ট নয়। আর আট শব্দটা বলে তোমার জীবন বরবাদ হয়ে যাবে। এটা হয় একবার বেশি বাড়াবাড়ি। এটা পরিহার করতে হবে আমাদের। এটা আমাদের কাজ না, হিন্দু না কথা। এই আতশবাজি করতে গিয়ে, বোম ফুটাই দিয়ে কত মানুষ আগুনে পুড়ে মরে, বাড়িতে আগুন লাগে, টিনের চালে আগুন লাগে, অশান্তি ধাউ ধাউ করে জ্বলে। এটা হয় একবারে বাড়াবাড়ি। আবার হালুয়া খায়, তুই যে হালুয়া খাও কেন? হুজুর আপনারা জানেন না, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, ইসলামের দ্বিতীয় যুদ্ধ, যেই যুদ্ধ উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল 2 দাঁত শহীদ হয়ে গেছে। তো দাঁত ভেঙে গেছে, শক্ত খাবার খাইতে পারে না। রাসূল হালুয়া খাইছিলেন, নরম খাবার। এই নবীর হালুয়া খাওয়া সুন্নাত, তা আমরা সবে বরাতে হালুয়া খাই। আচ্ছা বুঝলাম, নবীর দাঁত ভেঙে গেছে, দাঁত মোবারক ভেঙে গেছে, হালুয়া খাইছে। তো হালুয়ার লগে যে রুটি খাও, রুটি শক্ত না নরম? তুই খাও কেমনি? এটা অযৌক্তিক, এটা অযৌক্তিক। আল্লাহ রাসূলের দাঁত ভাঙছে, তোমার তো ভাঙে নাই, তুমি খাও কেন? এই জাতিকে গোমরা করে এই কুমিরের রুটি সব পরিহার করেন। কথা বলে না, আপনি কিনা বন্ধ করে দেন। ব্যবসায়িক ভাইরা যারা আতশবাজি বিক্রি করেন, ভাইরে তোমার এই আতশ বিক্রি করার কারণে প্রশ্রয় পায়, সাহায্য পায়। তারা নামাজ সময় যুবক ছেলেগুলো রাস্তায় হাইটা হাইটা এগুলো ফুটায়, মানুষ কান্নাকাটি করে দোয়া করে, ওই মুহূর্তে বিকট আওয়াজ এসে লাফ দিয়া উঠে, সে কষ্ট পায়। তুমি বিক্রি করার কারণে সে এই কাজ করার, এই দুর্কাজটা করার, গুনার কাজটা করার সুযোগ পাইলো, তুমি পাপের শিকার হইল। বাকি 11 মাস 12 মাস আতশবাজি বেচো নাই, বোম বেচো নাই, তাই কি তোমার ব্যবসা চলে নাই? একদিন বিক্রি করো না, তোমার ব্যবসা বন্ধ হবে না। ইসলামকে মূল্যায়ন করো, আল্লাহ তোমাকে বরকত দিবে। তো বলতেছিলাম, এই শবে বরাত হাদিস দ্বারা প্রমাণিত। রাসূল বলছেন এই রাতের রাতে ইবাদত, রাতে ইবাদত, কুমু লাইলাহা ওয়া সুমুহু ইয়াওমাহা। রাসূল বলেন তো রাতে ইবাদত করবা, দিনে রোজা রাখবা। এই হাদিসটা দুর্বল, এই হাদিসটা দুর্বল। এটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইবনে মাজাহের হাদিস। এটা পাইছে, পাইছি, সব নাই, দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত। আমি আগেই বলে দিছি, দুর্বল হাদিস দ্বারা ফজিলত বর্ণিত হয়, ফজিলত প্রমাণিত হয়। এই হাদিসের একজন রাবীতে সমস্যা হয়েছে, ওই শেষ বয়সে আইসা ওনার শেখা গেছে। আল্লাহ রাসূল জিন্দেগি দুর্বল কথা বলেন নাই। আপনি কি মনে করেন রাসূল জীবন দুর্বল কথা বলছে? কেউ যদি বলে এই হাদিস দুর্বল, এই বলে আমল করা যাবে না, আর ঈমান দুর্বল, আর ঈমান দুর্বল। এই জন্য ভাইও এই রাত আমলে কাটাই। এই জন্য আগামী সোমবার দিবাগত রাত আমাদের সেই কাঙ্ক্ষিত রজনী আসতেছে। যদি এই রজনীকে আমল করে, তওবা করে, এই রাতে বিশেষ কোনো নামাজ নাই, বিশেষ কোনো রাকাত নাই,
বিশেষ করে পদ্ধতি নাই। আপনি যেই নামাজ, যেই সূরা, যত রাকাত যা পারেন আপনি তাই করেন। 20 রাকাত পড়তে হবে, কুল ফাল্লা 11 বার, সূরা ফালাক 14 বার, এগুলো সম্পূর্ণ বানোয়াট। আপনি যেই সূরা ভালো পারেন, যত রাকাত পড়তে পারেন, কোরআন তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, তাসবিহ আদায় করেন, নফল করেন, কাজা করেন। বিশেষ করে পদ্ধতি নেই। আর রোজার ব্যাপার দুর্বল হলো, রোজা তো পুরো রাসূল পুরো শাবান মাসে রাখতেন, ভেঙে ভেঙে রাখতেন। আবার প্রত্যেক 2 মাসের 13, 14, 15 3 দিন রোজা রাখা সুন্নত। এটা তো আমল আছে, কোন থেকে রোজার আমল হয়, এটা তো করতে পারেন। এই হাদিস প্রমাণিত, এগুলো আমল করবেন। কোন ব্যক্তির কথায়, চটকদার কথায় কান দিয়ে আমল বরবাদ করবেন না। আরেকটু কথা, আজ হলো সুবর্ণ জয়ন্তী, আমাদের 50 বছর স্বাধীনতার পূর্তি আজকে, ঠিক না ভাই? এটা অনেক বড় নিয়ামত। হ্যাঁ, কেউ না কি এই দেশ বিজয় হয়েছে, এটা নিয়ামত না? পৃথিবীর কোন ইতিহাসে এত অল্প সময়ে, অল্প দিনে কোন দেশ বিজয় লাভ করছে নজির নাই। আমরা যাদের কবলে ছিলাম, যাদের শিকলে বন্দী ছিলাম, তাদের হাত থেকে রেহাই পাওয়া আমাদের পক্ষে ওদের সম্ভব ছিল না। একমাত্র খাস আল্লাহর দয়ায়, খাস আল্লাহর মেহেরবানিতে রব্বে করিম আমাকে আপনাকে, দুর্বলতা জাতিকে সবল জাতি বানায়া একটা স্বাধীন রাষ্ট্র আমাকে আপনাকে দান করছে, ঠিক না? ঠিক। এই খুশিতে 1 সপ্তাহ গান হবে। কথা কেন? আল্লাহ আমাকে স্বাধীন দেশ দিছে, জালেমকে আমরা তাড়াইছি, আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পাইছি, এই খুশিতে 1 সপ্তাহ গান। কি কথা বলেন না কেন? কি হবে? কি হবে? রাসূল সাহাবীরা যেই দেশ স্বাধীন করতেন, যেই দেশে বিজয় লাভ করতেন, প্রথম 2 রাকাত নামাজ পড়তেন আর বলতেন, আল্লাহ এই যুদ্ধে দুর্বলকে মারা নিষেধ, এই যুদ্ধে নারীকে মারা নিষেধ, এই যুদ্ধে মাজুর অসুস্থ ব্যক্তিকে মারা নিষেধ। যুদ্ধের পরিস্থিতি, অনেক সময় হাত ফুটছে, অনেক সময় গুলি মারছি, কখনো তীর মারছি। আল্লাহ এই দেশ স্বাধীন করা, এই ভূখণ্ডের মালিক হওয়া, এটা আমাদের সম্ভব না, এটা আমাদের ক্ষমতা না, এটা আমরা দুর্বল। আপনি দয়া করে জালেমকে তাড়াইয়া দিয়েছেন, আমাদেরকে সবল বানাইয়া এই জাতির দেশের মালিক বানাইছেন। আমল করতে ভুল হইতে পারে, কাজ করতে ভুল হইতে পারে, আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আজ তো কান্নার দিন, আজকে কান্নার দিন। এই জন্য যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে এই স্বাধীন ভূখণ্ড পেয়েছি, তাদের রূহে মাগফিরাতে আজকে বারবার কান্নার ইস্তিগফার পাঠান দরকার। গান না, গান না। আমরা পাঠাই গান, আমরা পাঠাই গান, আমরা পাঠাই নৃত্য, আমরা রাস্তা বন্ধ করে হাজার জনতার দিলে আজাদ দিয়া তারপরে গান করি। দেশ স্বাধীন করা সহজ, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা বড় কঠিন। যার পাহাড়ি অঞ্চলে, যার পার্বত্য অঞ্চলে, যার সীমান্ত অঞ্চলে অন্য রাষ্ট্রওয়ালারা খাম খাম করে এই স্বাধীন পতাকা ছিনিয়ে নেওয়ার জন্য, আমরা গদিনিয়া পেরেশান, আমার স্বাধীনতা কে রক্ষা করবে? এই নিয়ে কোনো পেরেশানি নেই। এই জন্য ভাই, আজকের দিনে আমার শক্তি, আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের কদমে আমার কথাকে পেশ করলাম। আজকের দিনে কোনো গুনাহ হবে না, আজকের দিনে গান হবে না, আজকের দিনে বাদ্য হবে না, আজকে নৃত্য হবে না, আজকের কদমের সামনে কান্না। রব আপনি স্বাধীন দেশ আমাদেরকে দিচ্ছেন, আমরা বিজয় লাভ করছি। ওরা বিজয় লাভ করতে পারে, ওদের অস্ত্র ছিল, ওদের জনবল ছিল, ওদের শক্তি ছিল, সব ছিল। আমাদের বাঁশের ঝাড়ের সামনে, আমাদের বাঁশের লাঠি দেওয়া খায়া ওরা পালাইতে বাধ্য হয়েছে। আল্লাহ আপনি তো আমাদের দিচ্ছেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি মাফ করে দেন। বান্দার নেক আমল করার পরে, বান্দার নামাজ পড়ার পরে যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তানের চেহারা কালা হয়ে যায়, রবের কুদরতের চেহারা হাইসা ওঠে। ওই দেশে কেউ সানা দিতে পারবে না। আল্লাহ আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম সহি সহি বুঝার তৌফিক দান করুন। কোনো কথা যেন বদ হজম না হয়, কোনো কথা যেন বদ হজম না হয়।
বর্তমানে কথা বদ হজম হয়, কোনো কথা যেন বদ হজম না হয়। আল্লাহ তাআলা সহি কথা বলুন, সহি আন্দাজে প্রত্যেকে বুঝার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন। আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।